প্রশ্নটা হচ্ছে, এই পৃথিবীতে শ্রীকৃষ্ণের অস্তিত্ব শুধুই কি মিথ, নাকি কোনো এক অজানা রহস্য? বলা যেতে পারে বিশ্বাসের জগতে কৃষ্ণ বাস্তব, কিন্তু ইতিহাসের জগতে তিনি আংশিক রহস্যে ঘেরা। আসলে শ্রীকৃষ্ণের নাম বহু প্রাচীন গ্রন্থে পাওয়া যায়, যেমন মহাভারত। আসলে রহস্য বলার কারণ হলো, কৃষ্ণ ঠিক কোন সময়ে ছিলেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোনো একমত নেই। পুরাণ এবং ইতিহাসের মিশ্রণে জানা যায় যা ইতিহাস যাচাই করতে পারে না। এমন কিছু কিছু যুক্তি, কিছু তত্ত্ব, সামুদ্রিক নিদর্শন পাওয়া গেছে, তা কৃষ্ণের ব্যক্তিগত অস্তিত্ব প্রমাণ করে না। তাই প্রশ্নটা উঠছে। তবে ছান্দোগ্য উপনিষদে কৃষ্ণ দেবকী পুত্র নামে উল্লেখ পাওয়া গিয়ে থাকে, আর সেখানে দেখা যায় কৃষ্ণ সম্পর্কিত ঐতিহ্য খুবই প্রাচীন। তাই অনেক গবেষকের ধারণা কৃষ্ণ ছিলেন একজন বাস্তব যাদব নেতা। পরে তার জীবনকে ঘিরে অলৌকিক কাহিনী গড়ে উঠেছে, আর তিনি ধীরে ধীরে দেবত্ব লাভ করেছেন। ট্রোজান ওয়ার পশ্চিমী সভ্যতার সবচেয়ে বিখ্যাত যুদ্ধ কাহিনীগুলির মধ্যে একটি। যেমন ভারতীয়দের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধ। ট্রোজান ওয়ার শুরু হয়েছিল প্যারিস ট্রয়ের রাজপুত্র স্পার্টা রানী হেলেন অব ট্রয়কে নিয়ে। প্যারিস হেলেনকে নিয়ে ট্রয়ে চলে যায়, আর হেলেন ছিলেন রাজা মেনিলাউসের স্ত্রী। কেউ বলে অপহরণ করে, কেউ বা বলে প্রেম করে পালিয়ে গিয়ে। সে যাই হোক, আর সেই সময় মেনিলাউস তার ভাইকে নিয়ে বিশাল এক গ্রিক বাহিনী গঠন করেছিলেন এবং ট্রয় আক্রমণ করেছিলেন। যুদ্ধ চলেছিল প্রায় 10 বছর। আর সবচেয়ে মজার বিষয় হলো, মহাভারতের সঙ্গে এর মিল অনেকখানি ছিল। কুরুক্ষেত্রে যেমন অর্জুন বনাম করণ, তেমনি ট্রয়ে ছিল অ্যাচেলিস বনাম হেক্টর। দুই মহাকাব্যেই বীরত্ব, সম্মান, নিয়তি আর ধ্বংসের গল্প। আর মজার বিষয় হলো, কুরুক্ষেত্রের পরে যদুবংশ যেভাবে ধ্বংস হয়েছিল এবং শ্রীকৃষ্ণের মৃত্যুকে আমরা যেভাবে জেনে থাকি, ঠিক সেই একইভাবে ট্রোজান ওয়ারের শেষের দিকে ট্রয়ের রাজপুত্র প্যারিস একটি তীর ছোঁড়ে এবং সেই তীর লেগেছিল অ্যাচিলেসের গোড়ালিতে, তার একমাত্র দুর্বল স্থানে, আর সেই আঘাতেই তিনি মারা গিয়েছিলেন। তাই পশ্চিমী সভ্যতার ট্রোজান ওয়ার আর মহাভারতের যুদ্ধের মধ্যে যে অসম্ভব মিল পাওয়া যায়, এটা আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে